পাবদা মাছ দিয়ে ট্রাই করতে পারো একদম অনুষ্ঠান বাড়ির মতো দই পাবদা। ভীষণই সহজ পদ্ধতিতে দেখাবো আজকে এই রেসিপিটি। তো তার জন্য পাবদা মাছ দিয়ে নিয়েছি, ছোট্ট সাইজের পাবদা নিয়েছি, খুব বড় সাইজের নিইনি। তো এর মধ্যে প্রথমে যেটা করব, হলুদ আর নুন দেবো। আর পাবদা মাছ সাধারণত ভাজতে গেলে বোয়াল মাছের মতো প্রচণ্ড ফুটে, মানে চারিদিকে তেল ছেটে। তো সেইটা রোধ করার জন্য দিয়ে দেবো 1 চামচের মতো সর্ষের তেল। দিয়ে পাবদা মাছটাকে এই নুন, হলুদ আর তেল দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখে দেবো, ওই মিনিট 10 মতো, তাহলেই হবে। তো এবার তেলটা ভালো করে গরম করে নেবে, আর তার আগে কড়াইটা ভালো করে গরম করে নেবে। কড়াই খুব, দেখো তেল দেওয়ার সাথে সাথে এরকম ধোয়া বেরোচ্ছে, মানে কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিচ্ছি। তারপরে তেল দেওয়ার পর 1 চামচ দিয়েছি নুন, তারপরে একে একে 3-4টে করে পাবদা মাছ এইভাবে দেবো। দিয়ে একটু সরে যেও, আমি বলছি ফুটবে না এই প্রসেসে করলে, বাট তবুও একটু সরে যেও, আর পারলে ঢাকনা দিয়ে ঢেকে করো। কিন্তু একটু নুন দিয়ে তেল গরম করে আর মাছের মধ্যে তেল মাখিয়ে, ম্যারিনেশনের সময় তেল মাখিয়ে করলে পাবদা মাছের যে ফোটে ছেটে সেটা একটুখানি কম হয়, মানে অনেকটাই কম হয়। পাবদা মাছগুলোকে ভেজে ভেজে তুলে নিচ্ছি। পাবদা মাছ কী করে ভাজে সেটা আর দেখালাম না, শেষ প্রসেসটা বলে দিলাম যে কীভাবে না ছিটবে। এবার একটা মিক্সার জার বা শিলনোড়াতে করলে তো অসাধারণ হয়। তো আমার কাছে শিলনোড়াতে বাটাটা একটু সম্ভব না, ছোটো বাচ্চা আছে বাড়িতে, তো শিলনোড়াটা আমি একটু অ্যাভয়েডই করি। তো আমি একটা মিক্সার জারে এই সর্ষে, একটু কয়েকটা কাজু নিয়েছি, 4-5টা কাঁচা লঙ্কা, একটু সামান্য নুন আর টক দই। যেহেতু টক দই দিচ্ছি, এবার টক দই দিয়ে তো করতে হবে দই পাবদা, আর একটু সামান্য জলও দিচ্ছি, আর দিচ্ছি একটু নারকেল কোড়ানো। নারকেল কোড়ানোটা অপশনাল, না থাকলে নাও দিতে পারো, দিতেই হবে এরকম করে ম্যান্ডেটরি নেই। তবে যদি বাড়িতে নারকেল থেকে থাকে, রেসিপিটা কিন্তু এইভাবে ট্রাই করতে পারো। ভীষণ নিয়ামি লাগে, একদম অনুষ্ঠান বাড়ির মতো লাগে, একদম অন্যরকম টেস্ট, বানানো সহজ, আর খেতে তো মানে বানিয়েই দেখো তোমরা একবার, আমি আর কি বলবো। মিক্সার জারটা চালিয়ে দিলাম, ভালো করে দেখো এটা মিহি বাটা হয়ে গেল। এইবার চলে যাব রান্নার প্রসেসে। তেলটা একদম কম করে 1 চামচ করে নিয়েছি, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো কালো জিরে ফোড়ন, 2টো শুকনো লঙ্কা। এইবার এই বেটে রাখা পেস্টটার মধ্যে অ্যাড করে দিচ্ছি। একটু সামান্য, মানে মিক্সিটাকে ভালো করে ধুয়ে একটু জলও দিয়ে দিলাম একেবারেই। এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, নুনটা বুঝে দিও, একটু চিনি তো দিতেই হবে দই দিয়েছি বলে। আর লঙ্কার গুঁড়োটা অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো। আমাদের বাড়িতে আমরা বাঙাল বলে প্রচণ্ড সবাই ঝাল ভালোবাসে, ইভেন আমার ছোট্ট 5 বছরের বাচ্চাটাও ঝাল ভালোবাসে। তো আমি রান্নায় একটু ঝাল দিয়েই থাকি। তো মাছ যখন ঝোলটা ভালো করে সব কিছু দিয়ে মিশিয়ে একটুখানি ফুট আসতে দেবে, ঝোলটা এখন টকবক করে ফুটবে, ঠিক তখন এই ভেজে রাখা মাছগুলোর মধ্যে দেবো। ভেজে রাখা মাছ, পাবদা মাছ তো খুব নরম হয়, ভেজে রাখা মাছটা দেওয়ার পরে খুব সাবধানের সাথে আস্তে আস্তে উল্টে পাল্টে মাছগুলোকে এপিট ওপিট করে নিও। আর বেশিক্ষণ কিন্তু এটাকে দিয়ে ফোটাবে না, পাবদা মাছ খুব নরম হয়। কয়েকটা উপরে কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে দিলাম 1 চামচের মতো কাঁচা সর্ষের তেল। এইবার যেটা করব, একটুখানি নেড়ে মানে ভালো করে মিশিয়ে দিচ্ছি তেলটাকে, যেহেতু ঝোলটা খুব ঘন হয়েছে, ট্যালটালে ঝোল ভাল লাগবে না এটা। ট্যালটালে ঝোল চাইলে করতেও পারো, তবে আমি একটু গা মাখা ঝোলই করলাম। একটু ভালো করে মিশিয়ে আরও 2-3 মিনিট একটু ফুটিয়ে ব্যাস নামিয়ে নেবো। রেসিপিটি গরম ভাতে খেতে না অসাধারণ লাগে, একবার হলেও ট্রাই করে করলে কমেন্টে